তাদের তুমি খোঁজ খবর নিলা না। তুমি বাসায় পেট পড়ে খাই ঘুমিয়ে পড়লা। বিশ্ব নবী ঘোষণা করেন মহান আল্লাহর দরবারে তোমাকে এর হিসাব গ্রহণ করতে হবে। তাই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুদের পুত্রকে কি দাও? আহার করা। আমার প্রিয় ভাইরা, মুসলমান সংক্ষেপে বলে দেই, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বার হলো বেশি বেশি করে কোরআনুল কারীম খানা তেলাওয়াত করা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান কেন বললেন কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করলে কি লাভ হবে, কি কাজ হবে, কারণ কি, তার মানে কি, কেন বেশি তেলাওয়াত করতে হবে? তার কারণ হলো বিশ্ব নবী ঘোষণা করলেন, কোরআনুল কারীম যারা বেশি বেশি করে তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম খানা তার পক্ষে সাক্ষী গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ভাষায় আছে, আমরা তাজিম করি, ঠোঁটে লাগাই, মুখে লাগাই, তাকে রাখি, কোরআনুল কারীম খানা তেলাওয়াত করি না। আর কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের আইন মেনে চলো ওরে মুসলমান। কোরআন ছাড়া নাই যে শান্তি, কোরআন ছাড়া নাই যে শান্তি, কবর দুনিয়ায়, কবর দুনিয়ায়। এই কোরআন দুনিয়া এবং আখিরাতে, যারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করছে তারাই দামি মানুষ হয়ে গেছে। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কি করে দামি মানুষ হলো? আচ্ছা বলেন তো দেখি, দেশের প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক, এই যদি আমার উত্তর এলাকার উত্তরবঙ্গের মধ্যে চলে আসেন, সেখানে এসে ধরেন 350 টাকার শাড়ি পরেছে, আর না হলে ধরেন একটা 350 টাকার লঙ্গি পরেছে, না একটা প্যান্ট পরেছে, একটা পায়জামা পরেছে, যাই ধরেন না কেন, আপনার বলেন তো দেখি, সাধারণ জনগণ আমরা যারা আছি, তারা কি আমরা মনে করবো 350 টাকা দাম? আমরা তো মনে করবো এই সর্বনাশ, এটা না জানি কত টাকা দাম। প্রধানমন্ত্রী করছে এই কাপড়, কথা বলেন ঠিক যাবে ঠিক? কারণ প্রধানমন্ত্রীর গায়ে এই কাপড়টা লাগার পরে তার কি হলো, দামটা বেড়ে গেল। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন বাজান, প্রধানমন্ত্রী যদি একটা কাপড় পরিধান করার পরে যদি কম টাকা দাম হয়, তারপরও পরিধান করার পরে মানুষ আন্দাজ করতে পারে এই কাপড়টা কম দাম হইতে পারে না, 300 টাকা হইতে পারে না, এটা অন্তত 3000 টাকা হবে, এমন যদি আন্দাজ করতে পারে, এই আন্দাজ করতে পারেন বাপজান, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম খানা লক্ষ্য করবেন, ছোট্ট কোরআনুল কারীম ছোট্ট বলা যাবে না, কাপড়টা কিন্তু ছোট্ট একখানা কাপড়। কোরআনুল কারীমের গায়ের মধ্যে গিলাম যাকে বলে, ছোট্ট থেকে ছোট্ট কাপড়, দাম মাত্র 100-150 টাকা হবে বাপজান। 100-150 টাকার কাপড় দাম কত বড়, এর দামটা যদি একবার লক্ষ্য করে মুসলমান, তাহলে বুঝতে পারবে ও মুসলমান, তোমার গায়ের মধ্যে 1000 টাকার দামের পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি রাস্তার মধ্যে পড়েছে, মানুষের পায়ে লাগে, আর মুসলমান পায়ে লাগার পরে তার কোনো কলিজায় আঘাত লাগে না, কিন্তু ছোট্ট থেকে ছোট্ট একটা
খানা কাপড় কোরআন শরীফের গিলাস তাদের মধ্যে মানুষের পা লাগার সঙ্গে সঙ্গে যাদের কলিজার মধ্যে ঈমান আছে তার কলিজা একবারে কেঁপে ওঠে ধরে কোন ঠিক না বেটি কলিজা কেঁপে ওঠে বাপরে বাপ সঙ্গে সঙ্গে এই কোরআন শরীফের গিলাসটা হাতে নেয় ঠোঁটে লাগায় মুখে লাগায় বুকে লাগায় চুমু খায় কতবার তাজিম করে তার কারণ কি লক্ষ টাকার দামের পোশাক পরার পরে কিন্তু যতবার পায় লাগাও না কেন কলিজায় কোনো আঘাত লাগে না কোনো মানুষকে দেখি না এই কাপড়টা নিয়ে ঠোঁটে লাগাইছে মুখে লাগাইছে কিন্তু ছোট্ট একখানা কাপড় কোরআন শরীফের মধ্যে জড়িয়ে থাকার কারণে তাদের দাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কারণ স্পর্শ থাকার কারণে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে মুরব্বীরা বলে একটা কথা বলে না সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কম দামি একটা কাপড় 50-100 টাকার কাপড় কত দামি কত মহব্বতী আর মুসলমান শুধু বিদায় অনেক হাজার হাজার টাকার দামের ফার্মেসি সেখানে ফার্মেসির মধ্যে ফার্নিচারের দোকানের মধ্যে গেলে ফার্নিচার আছে অনেক কিছু টাকা দামি খাপানো অনেক টাকার জিনিসগুলো পড়ে আছে ভাইজান তাদের মধ্যে হাজার বার পা লাগতেছে চলাফেরা করতেছেন কিন্তু মনের মধ্যে আঘাত লাগে না কষ্ট লাগে না